সেম এই রেসিপিটি রেস্টুরেন্টে কিনে খেতে গেলে কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয়। আজকে আপনাদের বাসায় তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপিটি। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করা হয়েছে, খেলে মনে হবে যেন রেস্টুরেন্ট থেকেই কিনে খাচ্ছেন। আর এই শীতের সময় মুচমুচে গরম গরম এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রেস্টুরেন্টে যেটা করে ভেটকি মাছ, কোরাল মাছ বা ডোরি ফিশ দিয়ে এই রেসিপিটি তৈরি করে, আর সেটা কিন্তু প্রচুর দাম হয়ে থাকে। তবে আজ আমি কিন্তু একদম কম খরচে এই রেসিপিটি দারুণ স্বাদের তৈরি করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব ফিশ ফিলে বা মাছের ফ্রাই। আর এই রেসিপিটি তৈরি করব লইটা ফিশ দিয়ে। আর এই লইটা ফিশটা কিন্তু এখন বাজারে খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আর এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি, আর আমরা সবাই কিন্তু খুব পছন্দ করেই খাই। বিশেষ করে আমরা যারা কক্সবাজার গিয়েছি তারা কিন্তু এই লইটা ফিশটা মোটামুটি সবাই খাওয়ার চেষ্টা করেছি। আর কথা না বাড়াই, এখানে আমি হাফ কেজি পরিমাণে লইটা ফিশ একদম খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মাছের ভিতর থেকে কাঁটাটা বের করে নিচ্ছি। একটি কেচির সাহায্যে মাছের মাঝখানটা কেটে জাস্ট মাঝখানটা ফেলে নিয়েছি, আর এর ভিতর থেকে কাঁটাটা আস্তে আস্তে কেচি দিয়ে কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই কাঁটাটা বের করা যায়। আপনারা কাঁটাটা বের না করেও খেতে পারেন, যেহেতু এর মাছের কাঁটাটা একদমই সফট। যেহেতু আমি এই মাছটাকে একদম কাঁটা ছাড়া ফ্রাই করব, তাই আমি কাঁটাটা ফেলে দিচ্ছি। আর কাঁটাটা ফেলে দিলে মাছটা দেখতে কতটা সুন্দর লাগে দেখুন, একদমই সুন্দর একটি পিস হয়ে গিয়েছে। আর এটা মাছ দিয়ে আরেকটি টুকরো করে নিব। আর ছোট ছোট দুইটি টুকরো করে নিলে এটা ভাজার জন্য সুবিধা হয়। আপনারা চাইলে বড় টুকরো অথবা লম্বা আকৃতি করেও কেটে নিতে পারেন। মাছের সাইডে যে একটু পাতলা আবরণ ছিল সেটাও আমি কেচি দিয়ে কেটে ফেলে দিয়ে একটু সাইজ করে নিলাম। আর একইভাবে আমি সবগুলো মাছ কেটে নিব। তবে এর আগে আমি আরেকটি মাছ কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আরও একটি মাছ নিয়ে নিলাম, আর মাছের পিছনে কাটার সাইডে যে শক্ত অংশটা ছিল সেটা কেটে ফেলে দিয়ে এবার মাছের পেটের অংশে একদম সোজাভাবে বরাবরি করে কেটে নিচ্ছি। একটি কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। জাস্ট মাছের পেটের সাইডটা কাটার পরে যে দুই পাশে একটু আঁশের মতো থাকে সেটাও কেটে ফেলে দিলাম। এবার মাছের ভিতরের কাঁটাটা বের করার জন্য জাস্ট মাছের মাছ বরাবরই এক সাইড দিয়ে কেচি দিয়ে জাস্ট এভাবে কেচি দিয়ে কেটে নিব। কাটার মাছ দিয়ে কিন্তু কাটবো না, কাটার এক সাইড দিয়ে মাংসর সাইডটাই আমি কেটে নিব। এভাবে বাস পুরোটাই মাংসর সাইডটা কেটে নিয়ে জাস্ট এভাবে, এই যে কাঁটাটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই যে আমি এখন যেটা কাটছি এটা কিন্তু কাটা, জাস্ট উপর থেকে কেচি দিয়ে কাঁটাটা আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, হাত দিয়ে টান দিলে কিন্তু কাঁটাটা উঠে আসে। আমি একইভাবে একদম সুন্দরভাবে পুরো কাঁটাটাই কেটে ফেলে দেবো। এতে কিন্তু মাছের একদমই মাংসটা যাবে না, জাস্ট মাছের কাঁটাটাই বের হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি মাছের কাঁটাটা কিন্তু বের করে নিয়েছি, আর মাছটা কিন্তু একদমই কাঁটা ছাড়া হয়ে গিয়েছে। আর এই মাছটা ভাজার পরে খেতে এতটা ভালো লাগে, যেহেতু মাছে কোনো কাঁটা নাই, আর একদমই ভিতরটা সফট, আর উপরটা কিন্তু একদমই মুচমুচে থাকবে। আর আমি কিভাবে এই মুচমুচে করে ভাজি এই মাছগুলো ভাজার সময় দেখিয়ে দিব। এইবার মাছটাকে আমি এই যে মাঝে আবার টুকরো করে নিলাম, দুইটা সাইজ যাতে এক সমান হয়, তাই লেজের সাইডটা ছোট করে কেটে ফেলে দিয়ে দুইটা সাইজে এক সমান করে কেটে নিলাম। আমি একইভাবে সবগুলো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে এই যে এখানে রেখে দিয়েছি। এবার সবগুলো মাছ কিন্তু একইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আর দেখুন, মাছে কিন্তু কোনো কাঁটা নেই, একদমই খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, প্রতিটা মাছের কাঁটা কিন্তু একদম বের করে নিয়েছি। মাছগুলোর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার মাছের ভিতরে মশলা অ্যাড করব। এবার প্রথমে মাছের সাথে আমি ভিনেগার অ্যাড করব। এখানে 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আদা ও রসুন বাটা 1/2 চা চামচ, ফিশ সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। একদম একটু সময় নিয়ে আমি মাছের সাথে মিশিয়ে নিব একটি একটি করে, যাতে সবগুলো মাছের সাথে যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মাছের সাথে মশলাটা মেশানোর পর 20 মিনিটের মতো সময় রেস্টে রেখে দিব। 20 মিনিট পর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এবার এর সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে চিনিটা ব্যবহার করলে এর টেস্ট খুব ভালো আসে, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন।
এবার একটি বাটি নিয়ে বাটিতে একটি ডিম ভেঙে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিলাম। আরেকটি প্লেটে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিশিয়ে এবার এর উপরে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মিশিয়ে রেখে দিলাম। এর সাথে আরও ব্যবহার করব ব্রেড ক্রাম্ব, আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। আপনারা চাইলে এর রেসিপির লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন। মশলা মিশানো যে মাছগুলো ছিল সেখান থেকে 1 পিস মাছ নিয়ে কর্নফ্লাওয়ার ও ময়দার যে মিক্সারটা ছিল সেগুলো মাছের উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এবার মাছের টুকরোটাকে একটু ডিমে চুপ দিয়ে এই মাছের টুকরোটাকে আবার ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে এই মাছের টুকরোর উপরে আবার ব্রেড ক্রাম্বটাও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো মাছের সাথে কিন্তু ময়দা ও ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আরেকটি টিপস আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এভাবে ময়দা ও ব্রেড ক্রাম্ব লাগিয়ে মাছগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে একদম ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে খেতে পারেন। আমি কিন্তু এভাবে অনেকগুলো মাছই রেডি করে রেখেছি। আমি কিন্তু সবগুলো ভাজবো না, কিছুটা মাছ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এই যে এভাবে প্লেটে সাজিয়ে আপনার ডিপ ফ্রিজে বরফ করে তারপরে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন গরম গরম ভেজে খাবেন। এভাবে মাছগুলো প্রসেসিং করে যখন সাথে সাথে ভেজে খাবেন তখন মাছগুলো ভাজার আগে 10 মিনিটের মতো সময় ফ্রিজে রেখে দিবেন। এতে মাছের ভিতরে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লেগে যাবে। এবার আমি ভাজার জন্য চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন হালকা গরম হবে তখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না, হালকা গরম হলে দিতে হবে। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম লো হিটে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি দেখুন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এক পাশটা ভাজা হলে আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন আমার মাছের কিন্তু এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তবে আবার এই পাশটাও ভাজা হয়ে গেলে আবার অন্য পাশটা উল্টিয়ে এভাবে একে একে দুই পাশটায় খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে ভাজলে ভিতরে যে মাছটা রয়েছে সেই মাছটা কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হবে আর উপরের প্রলেপটা একদমই মুচমুচে হবে। এই যে দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর উপরের আবরণটা একদমই মুচমুচে হয়েছে, আর মাছের ভিতরটা তো অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেটা আমি আপনাদের খাওয়ার সময় ভেঙে দেখিয়ে দেব। আর মাছগুলো ভাজার সময় এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু চেপে চেপে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন। এতে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে আর ভিতরটা একদমই জুসি জুসি থাকবে আর উপরটা থাকবে মুচমুচে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখে তো বুঝতেই পারছেন এটা কি মুচমুচে হবে আর খেতে কতটা টেস্টি হবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু বাসায় এভাবেই ফিশ ফ্রাইটা ঘরেই তৈরি করে বাচ্চাদের এবং ঘরের সবাইকে খাওয়াতে পারে। যেহেতু এর ভিতরে কোনো কাটা নেই তাই ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আর সামুদ্রিক মাছ খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই আমরা চাইলেই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারি। একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাবণ্য হোম কিচেনের ফেসবুক পেজ রয়েছে, সেখানে একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।